আজকে আমরা দেখব HTML এর একটা নরমাল ওয়েব পেজ কিভাবে তৈরি করা যায়। একটা নরমাল ওয়েব পেজ যেটাকে আমরা অফলাইন ভিউ করতে পারবো। এই সেম প্রসেস কিন্তু আমরা অনলাইনেও অ্যাপ্লাই করতে পারি, যেমনটা আমাদের অনলাইন ওয়েবসাইট হয়ে থাকে আমরা এইভাবেই কিন্তু বানাতে পারি। তো আজকে আমরা একটা খুব সহজ পদ্ধতির মধ্যে HTML একটা ওয়েব পেজ বানানো দেখব। HTML ওয়েব পেজটা বানানোর জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা দরকার সেটা হচ্ছে নোটপ্যাড। নোটপ্যাড আমাদের কম্পিউটার, ল্যাপটপ সমস্ত ডিভাইসের মধ্যেই আপডেট থাকে, অতএব প্রি ইনস্টল করা থাকে। তো আমরা প্রথমে নোটপ্যাড সফটওয়্যারটা ওপেন করে নেব এবং এই নোটপ্যাড সফটওয়্যারটা কিন্তু আমাদের প্রি ইনস্টল করা থাকে। আমরা জাস্ট সার্চ করব নোটপ্যাড এবং নোটপ্যাড দেখতে পেয়ে যাব। নোটপ্যাডটা ওপেন করে নিয়ে জাস্ট আমরা একটা নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি এবং আমরা এখানে একটা HTML পেজ বানাবো। তো HTML পেজ আমাদের ওয়েব পেজ বানানোর জন্য আমাদের ফার্স্ট অফ অল যে ট্যাগটা ইউজ করতে হবে সেই ট্যাগটা হচ্ছে HTML। HTML ট্যাগ আমরা ইউজ করব। HTML ট্যাগ ইউজ করার পর আমরা একটা হেড ট্যাগ ইউজ করব এবং হেড ট্যাগের পরে আমরা একটা টাইটেল ট্যাগ ইউজ করব এবং টাইটেল ট্যাগের মধ্যেই সবসময় কিন্তু আমাদের যে ওয়েবসাইট আমরা বানাতে চাইছি সেই ওয়েবসাইটটা কিন্তু টাইটেল ট্যাগের মধ্যেই থাকে। তো আমরা টাইটেল ট্যাগটা এখানে দেবো, টাইটেল ট্যাগটা আমাদের দেবো মানে আমাদের একটা ওয়েবসাইট দেবো। আমাদের ওয়েবসাইটটা দিলাম সাপোজ www.hackinax.com। তো এরপর আমরা টাইটেল ট্যাগটা ক্লোজ করে দেবো, যেহেতু আমরা টাইটেলের মধ্যে আর কিছু রাখতে চাইছি না, তো সেহেতু আমরা টাইটেল ট্যাগ কিন্তু ক্লোজ করে দেবো। এরপর হেড ট্যাগও ক্লোজ করে দেবো। হেড ট্যাগটা কেন ইউজ করেছি এখানে, না হেড ট্যাগটা এই কারণে ইউজ করেছি, হেড যেহেতু মানুষের বডি পার্টসের মধ্যে ওপরে বিলং করে, সেহেতু আমরা বোঝাতে চেয়েছি যে হেড ট্যাগের মাধ্যমে টাইটেলটাকে যাতে ওপর দিকে শো করায়, মানে ওয়েবসাইট যেন ওপর দিকে শো করে, সেই জন্য কিন্তু আমরা এখানে হেড ট্যাগটা ইউজ করেছি। এবং নিচে আসবো, নিচে আরেকটা ট্যাগ ইউজ করবো যেটা আমাদের বডি ট্যাগ। বডি ট্যাগের মধ্যে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা সার্চ করলে, এই ওয়েবসাইটটা যদি কেউ সার্চ করে এবং সার্চ করার পরে যে রেজাল্ট তারা দেখতে পাবে সেই রেজাল্টটাই কিন্তু এই বডি ট্যাগের মধ্যে আপলোড করা থাকে। অর্থাৎ আমরা এখানে যা টেক্সট লিখবো সেই টেক্সটই কিন্তু আমাদের আউটপুটে দেখাবে অথবা আমাদের ওয়েবসাইটে দেখাবে। তো আমরা এখানে লিখছি হাই, দিস ইজ হ্যাকিনাক্স। তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই সেন্টেন্সটা কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা সার্চ করলে দেখাবে। এইটাই হচ্ছে আমাদের কিন্তু রেজাল্ট। এবং আমরা এরপরে বডি ট্যাগটা ক্লোজ করে দেবো। আমরা যদি বডিতে আর কিছু না লিখতে চাই, এই বডিতে কিন্তু এই বডি ট্যাগের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কিছু আপলোড করা থাকে, সেটা ইমেজ হোক, সেটা সেন্টেন্স হোক, সেটা টেবিল হোক, এনিথিং। আমরা পরের স্টেপেতে সব কিছুই দেখবো, সব কিছু ইনসার্ট করা দেখবো। তো এরপর আমরা HTML ট্যাগটাকেও ক্লোজ করবো। HTML ট্যাগটাকেও ক্লোজ করবো, যেহেতু সব ট্যাগ আমাদের ক্লোজ হয়ে গেছে, শুধুমাত্র HTML ট্যাগই কিন্তু ক্লোজ হয়নি। তো আমরা HTML ট্যাগকেও ক্লোজ করলাম। এবার এটিকে আমরা সেভ করব। এবার এটিকে আমরা সেভ করবো। তো সেভ করার জন্য আমরা ফাইলের উপর ক্লিক করবো। ফাইলের উপর ক্লিক করার পর সেভ অ্যাজ এর উপর ক্লিক করবো। সেভ অ্যাজ এর উপর ক্লিক করার পর আমরা এই পাসটিকে নেবো ডেস্কটপ এবং ডেস্কটপে নেওয়ার পর এখানে একটা নেম দেবো। আমরা নেম দিলাম hackinax.html এবং এটাকে অল ফাইল করবো এবং এটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে আমরা এটাকে মিনিমাইজ করবো। মিনিমাইজ করার পর দেখবো আমাদের যেহেতু ডেস্কটপের মধ্যে সেভ করেছি, সেহেতু ডেস্কটপের মধ্যে একটা ক্রোমের আইকন দিয়ে হ্যাকিনাক্স নাম কিন্তু চলে আসছে। সেটিকে আমরা কিন্তু ওপেন করব। ওপেন করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটের জায়গায় www.hackinax.com দেখতে পাচ্ছি এবং আমাদের আউটপুটে কিন্তু হাই দিস ইজ হ্যাকিনাক্স সেটাও দেখতে পাচ্ছি। এর পরের স্টেপে আমরা দেখবো কিভাবে আরও এর মধ্যে সেন্টেন্স অ্যাড করতে পারবো। তো আমরা জাস্ট আমাদের কোডটিকে ওপেন করে নিয়েছি এবং আমাদের রাইট সাইডে কিন্তু আমাদের আউটপুটটিকে ওপেন করে নিয়েছি। তো আমরা যদি এখানে লিখি প্লিজ সাবস্ক্রাইব, তো এবার এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করবো এবং পেজে এসে যদি রিফ্রেশ করি টেক্সটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই টেক্সটটা অ্যাড হয়ে গেছে। এই টেক্সটটাকে আমরা যদি নিচে আনতে চাই, এই টেক্সটটা আমরা নিচে লিখতে চাই, আমরা সাপোজ এখানে লিখতে চাই না, আমরা চাই হাই দিস ইজ হ্যাকিনাক্সের নিচে প্লিজ সাবস্ক্রাইব কথাটা আসবে। তো আমাদের এখানে কি ইউজ করতে হবে, একটা ট্যাগ ইউজ করতে হবে। আমরা যদি নর্মালি এখানে একটা এন্টার দিয়ে এটাকে নিচে নিয়ে এসে সেভ করে এখানে রিফ্রেশ করি তাহলে কিন্তু টেক্সটটা নিচে আসবে না। তো আমরা নর্মালি এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে অর অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। দিস ইজ নট আ ট্যাগ, দিস ইজ অ্যাট্রিবিউট। এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট হচ্ছে বিআর অ্যাট্রিবিউট ইউজ করব এবং সেভ করে এটাকে যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর কিন্তু এই প্লিজ সাবস্ক্রাইব কথাটা নিচে চলে আসছে। অর্থাৎ বিআর ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো জিনিসকে ব্রেক করতে পারি। বিআর এর ফুল ফর্ম হচ্ছে ব্রেক। আমরা যে কোনো লাইনকে কিন্তু ব্রেক করতে পারবো। যে কোনো সেন্টেন্স আমরা লেখার মাঝখানে যদি একটা বিআর অ্যাড করে দিই, সেই বিআর অ্যাড করে দিলে কিন্তু সেন্টেন্সটা ব্রেক হয়ে যাবে। এমনটা ম্যান্ডেটরি নয় যে আমাদের সেন্টেন্সটা সবসময় নিচে নিচে লিখতে হবে, আমরা জাস্ট নর্মালি লিখে দিতে পারি। শুধু বিআর ট্যাগটা যেখানে ইউজ হবে সেখানে কিন্তু আমাদের ব্রেক হয়ে যাবে, অর্থাৎ সেখান থেকে কিন্তু লাইনটা আমাদের নিচে চলে আসবে। আমরা সাপোজ এরপরে আরেকটা যদি কথা লিখতে চাই, সাপোজ আমরা এখানে বিআর দিলাম, বিআর দেওয়ার পরে আমরা এখানে লিখলাম লাইক অ্যান্ড শেয়ার।
লাইক অ্যান্ড শেয়ার লিখলাম, এখানে ফুল স্টপ দিলাম। এবার এটাকে সেভ করার পরে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে কিন্তু বিয়ারটা দেওয়ার পরে কিন্তু আমাদের এটা নিচে চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য কোড রিলেটেড, হ্যাকিং রিলেটেড এবং প্রোগ্রামিং রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমি পরবর্তীকালে ভিডিও আনলে তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়।